গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে উপরের ঘরগুলোতে অনেক দিন ঝাড়ু টাড়ু দেওয়া হয় না, অনেক দিন না, এখন গরমের ছুটির পর থেকে মাঝে মাঝেই প্রায় ঝাড়ু দিয়ে ঘরটার মুছে রেখে যাচ্ছি, কেননা উপরের ঘরগুলো এখন গরমের সময় বেশি ব্যবহার হচ্ছে। আর দেখো উপরের ঘরের কাজগুলো আমাদের এখনও কমপ্লিট হয়নি, শুধু মেঝেতে টাইলস দেওয়া হয়েছে আর উপরের ওয়ালগুলোতে টাইলস দেওয়া হয়েছে। আর উপরে মানে সানসেটের উপর থেকে কাজগুলো বাকি আছে, ওইগুলো পরে করা হবে মানে কবে করা হয় এখন ঠিক নেই, তাই এইভাবেই করা হচ্ছে, এখন ব্যবহার করা হচ্ছে। ঘরের অনেক কাজই বাকি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ দরজার কাজটা, ওইখানটাও দরজাগুলো লাগানো হয়নি, যে কাঠগুলো দেখালাম ওই কাঠ দিয়ে কিছু দরজা বানানো হবে। আর এখনও এই যে সব ঘরেরই দরজাগুলো বাকি রয়েছে, সবগুলো অনেকগুলো ডোর বানানো হবে, কাঠ নিয়ে আসা হয়েছে। ওগুলো এখন কিছুদিন পরে মিস্ত্রি দিয়ে ওগুলোকে বানানো হবে, এখনও কবে হয় ঠিক বলা যাচ্ছে না। দেখো উপরে এই যে রয়েছে শ্যাডোগুলো হয়ে গেছে, কিন্তু দরজাগুলো তো কাঠ দিয়ে বানাতে হবে, ওই জন্য এখনও বানানো হয়নি। আর এই যে দেখো ঘরটার মুছে নিচ্ছি। আর এখন গরমের ছুটির সময়, স্কুল ছুটি, আমারও কাজ অনেকটাই কম। আর স্কুল থাকলে কি হয়, স্কুল থাকলে তাড়াহুড়ো করে গুছিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে তারপরে স্কুলে যেতে হতো, স্কুলে দিয়ে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত ওইখানে, ওই সময়টা বেঁচে যায়। তার জন্য আমি ঘরের কাজগুলো ঠিকঠাক মতন করতে পারি, তারপরে রান্নাবান্নার জোগাড় আছে, ওগুলো সব ঠিকঠাক করতে পারি। আর আজকে কি রান্না হবে, আজকে একটু কচু শাক আনা হয়েছে। আর আমার শাশুড়ি মাকে বলেছি কচু শাকটা কাটতে, আমি কচু শাক ভালো কাটতে পারি না, আমার অ্যালার্জির প্রবলেম আছে, আর হাতটা চুলকায় কচু শাক কাটলে, আর আমি কাটতে পারি না। ওই জন্য আমার শাশুড়ি মাকে বলেছি যে কচু শাকটা কেটে দিতে। আর উনি আগাগোড়াই আমার বিয়ের পর থেকেই প্রথম থেকেই উনি কচু শাক কাটতো। কচু শাক মানে শাক পাতার ব্যাপার হলে আমার শাশুড়ি মাই বেশিরভাগটাই হেল্প করে আমার সাথে। আগে মাছ টাছও উনি কেটে দিতেন, এখন সময়ের অসুবিধার জন্য উনি দোকানে যেতে হয় ওনাকে, আমার হাজব্যান্ডের টিফিনটা দোকানে পৌঁছে দিতে হয়, ওই জন্য। আর একটু দোকানেও থাকে, হেল্প করে আমার হাজব্যান্ডকে, ওই জন্য এখন আর করে উঠতে পারে না বাড়ির কাজ ঠিকঠাক মতন। আর আমি সবগুলো করে নিই, কিন্তু কচু শাক কাটার কথা হলে আমার অসুবিধা হয়, কচু শাকটা আমি কাটতে পারি না, ওই জন্য শাশুড়ি মাকে বসিয়ে দিয়ে এসেছি কচু শাকটা কাটতে। আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি, নিচের ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর এখন নিচে তো আমরা শুই না, ওইগুলো বেড বিছানাগুলো একদম পরিষ্কারই থাকে, ওগুলো কিছু হয় না। এই কি নোংরা হয় যে ছোটো মেয়ে পড়তে বসালে ও বিছানাটা একদম পুরো নষ্ট করে দেয়, আর এমনিতে বিছানাটা কিছু হয় না। আর উপরের ঘরের বিছানা, আমরা উপরে যেহেতু মেঝেতে বিছানা করে শুই, ওই জন্য এই যে দেখো এই পাশে সানসেটের উপরে আমি সব তুলে রেখেছি, বিছানা তুলে রেখে ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর বিকেলবেলা এসে বিছানাটা পেতে দেবো, কেননা এখন পাতবো না, বিকেলবেলা এসে বিছানাটা পাতবো। আর এই দেখো আমার সব ঘরগুলো মোছা হয়ে গেল, নিচের কাজগুলো করে রেখে এসে আমি উপরের ঘরের কাজও করছি। তারপরে এই রুমটাতে দেখো, এই রুমটাতে অনেক মাল রয়েছে, মাল বলতে এগুলো আমাদের দোকানের জুতো, আর দোকানে সবটা রাখা হয় না, যখন যে মালগুলো আসে এইখানে ভালো করে প্যাকেট খুলে, এই যে পেটির মধ্যে থাকে, পেটিটা খুলে নাম্বার সব মিল করে ঠিকঠাক করে গুছিয়ে লাইন করে রাখা হয়, যখন যেটা প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে যাওয়া হয়। এইভাবে দুটো রুমের মধ্যে এরকম করে রাখা হয়েছে মালগুলো গুছিয়ে। আর দুটো রুম আছে, সেইগুলো খালি রয়েছে, সেইগুলোতে আমরা বিছানা করে শুই। আর ওই ঘরটা ফাঁকা একদম দেখতেই পেলে। আর এই ঘরটা দেখো, এই ঘরের মধ্যে মালগুলো রয়েছে। আর দেখো উপরের ঘরের কাজ সেরে এসেছি। আর এই যে মাছ নিয়ে এসেছে, মাছ আর চিংড়ি নিয়ে এসেছে, এই যে চিংড়ি মাছটা কচু শাক দিয়ে হবে, আর এই মাছটা হবে, মাছটা ধুয়ে নিই আর এই চিংড়ি মাছটা বেছে নিই। দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে, আর এই যে আমি এখন স্নান টান সেরে পুজো দিয়ে এখন এসে গেছি রান্নায়। আর এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর মাছে অল্প একটু আলু দেবো, এই দিয়েই আজকে রান্না হবে। দেখো বন্ধুরা রান্না কমপ্লিট, কচু শাক আর মাছের ঝোলটা বেশি ঝোল করিনি, কেননা এইসব মাছ তো বেশি ঝোল খেলে ভালো লাগে না, একটু মাখাই রেখেছি অল্প আলু দিয়ে। তাহলে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, আমার হাজব্যান্ডের ভাতও দিয়ে আসবো। আর এই যে দেখো গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি চা নিয়ে বসেছি, হাজব্যান্ডকে ভাত দিয়ে আসার পরে
আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে তাড়াতাড়ি ভাত দিয়ে এসেছিলাম, প্রায় 1-1:30টার দিকেই ভাতটা দিয়ে আসতে পেরেছিলাম। ভাতটা দিয়ে আসার পরে আমি ভাত খেয়ে নিয়েছি, খেয়ে একটু ঘুমিয়েছিলাম। দেখো চোখ মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা যে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে মুখটা অবস্থা খুবই খারাপ, কেননা ঘুমালে চোখ মুখ পুরো ফুলে গেছে, আর আমার একটু হালকা ঠান্ডাও লেগেছে, ওই জন্য চোখ মুখগুলো ফুলা ফোলা লাগছে। আর এই যে আমি এখন চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে দুই মেয়েকে পড়তে বসাবো, আর ওদের কিছু স্কুলের প্রজেক্টের কাজ আছে, SW দিয়েছিল, সেইগুলো একটু দেখিয়ে বুঝিয়ে দিতে হবে। বড় মেয়েরও প্রজেক্টের কাজ আছে, আর স্কুলে যেসব এখন প্রজেক্টের কাজ দেয় পরীক্ষার সময়, সেই সব প্রজেক্টগুলো দেখে, ওই জন্য সেই প্রজেক্টের কাজ রয়েছে, ওইগুলো একটু দেখিয়ে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে। ছোট মেয়েরও প্রজেক্টের কাজ রয়েছে, ওইগুলোও করে দেব না, ওদেরকে বলে দিলে ওরাই করে নিতে পারবে, স্কুল থেকে ভালোভাবে বুঝিয়ে দেয়। তাহলে ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করবে।